আপনারা দেখেছিলেন যে আমি ঢাকা থেকে, বিশেষ করে মনোয়ারা ডেইরি থেকে আমি কিছু জার্সি গরু সংগ্রহ করে দিয়েছিলাম। এই যে সেই জার্সি গরুগুলো মাশাল্লাহ ভালো আছে। হয়তো আপনারা জিজ্ঞেস করবেন দুধ কতটুকু হ্যান ত্যান, এগুলো আমি শেষে বলবো। আপনাদের গাভী দরকার, বাছুর দরকার, বাছুর না আমি বলবো গাভী। আসলে 8টা 10টা করে যদি কেউ গরু কেনেন আমরা আপনাকে সংগ্রহ করে দিতে পারবো, একটা দুটো সংগ্রহ করে দিতে পারবো না। হ্যাঁ, যদি কেউ একসাথে 10টা 12টা গাভী সংগ্রহ করতে চান, নিতে চান, আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দাঁড়িয়ে আছি ভৈরব নদীর পাড়ে। ওই পাড়ে মানিকতলা, এই পাড়ে দিঘলিয়া। আবারও বলছি, এটা খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের মানিকতলা। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো মানিকতলার গোডাউন। সেই বিখ্যাত মানিকতলার গোডাউনগুলো এখানে আছে। রাস্তার উল্টো পাশে দিঘলিয়া। আমরা এই দিঘলিয়াতে আমার ভাইরা ভাই মুরাদ হোসেন সোহাগ, তিনি একটি প্রজেক্ট তৈরি করেছেন। আমরা আজকে সেই প্রজেক্টটা দেখাবো। অনেকেই জানেন যে আমি একটা সময় বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে, অনেকে বলতো যে আমি খামার করেছি। হ্যাঁ, সেটা হলো আমার ভাইরা ভাইয়ের খামার। প্রথমে আমি ভাইরা ভাইকে একটু জিনিস দেখাই যে ভাইরা ভাই চারপাশে বেড়াটা দিয়েছে, বেড়ার পাশ দিয়ে লেবু গাছ লাগিয়েছে। এবং দেখবেন এখানে কাগজি লেবু, ছোট ছোট লেবু অনেক। এখানে কিন্তু লেবুর একটা ভালো প্রোডাকশন হয়েছে, পাশাপাশি তার ভালো একটা বেড়া হয়েছে। পুরো বেড়ার চারপাশ দিয়ে 1 ফিট পর পর লেবু গাছ লাগিয়ে দিয়েছিলেন। এর ভিতরে আমরা এখন নদীর পাশ দিয়ে আমরা ঢুকলাম কম্পাউন্ডের ভিতরে, প্রজেক্টের ভিতরে। এখানে আমরা ঘাস, আম গাছ এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন, চমৎকার সুন্দর ড্রাগন এবং ঘাস চাষ, ফাঁকা জায়গাগুলোতে ঘাস চাষ, আর হলো আম বাগান। আমরা এখন আম বাগান দেখতে দেখতে, আম, ঘাস এবং আম বাগান দেখুন, ছোট ছোট গাছে আম ধরে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আম গাছে চুই গাছ দিয়ে দিয়েছেন, চুই গাছ, চুই ঝাল গাছ। এটা হলো চুই ঝাল গাছ। হ্যাঁ, এই পাশে দেখুন যে আমার ভাড়া ভাই এখানে নতুন শেড তৈরি করছে, আবার নতুন শেড। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুরাতন শেড। আমরা এখন আপনাদেরকে পুরাতন শেডের গরুগুলো একটু দেখাবো। যেহেতু আমি খুলনাতে এসেছি, সবাই কিন্তু খুলনাতে আসলে আমার ভাইরা আবার এই জিনিসটা দেখতে চায়, তাই আমরা এখানে মনে হচ্ছে সব হিপারগুলো রাখা আছে। এই যে হিপারগুলো রাখা আছে। এদের সাথে আমার পরিচয় নেই, পরিচয় ছিল এদের মাদের সাথে, যাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছি। হ্যাঁ, অনেক চমৎকার সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গাভি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার আকন ডেইরি ফার্ম দেখুন, এই যে আকন ডেইরি ফার্ম 2174। ঠিক আছে, এই যে এই পাশে হচ্ছে যে এখানে কর্মীদের থাকার ব্যবস্থা। ঠিক আছে, এখানে যে কর্মীরা আছে খামারে যারা চাকরি করে, কর্মীদের থাকার ব্যবস্থা। হ্যাঁ, এইখানে আছে তার জার্সি গরু। আপনারা দেখেছিলেন যে আমি ঢাকা থেকে, বিশেষ করে মনোয়ারা ডেইরি থেকে আমি কিছু জার্সি গরু সংগ্রহ করে দিয়েছিলাম। এই যে সেই জার্সি গরুগুলো মাশাল্লাহ ভালো আছে। হয়তো আপনারা জিজ্ঞেস করবেন দুধ কতটুকু হ্যান ত্যান, এগুলো আমি শেষে বলবো। পুরো ভিডিওটা দেখতে হবে তার সাথে জানার জন্য। এই যে আমি এই যে জার্সি গরুগুলো সংগ্রহ করে দিয়েছিলাম, সেই জার্সি গরু আছে। এই যে গরুটার ক্যালসিয়াম শর্ট আছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার গাভী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এই যে সামনে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, সে আছে গাভী হবে হয়তো। এই গাভীটা কিন্তু আমি ঢাকা থেকে কিনে দিয়েছিলাম, এক বিয়ান দিয়েছে। হ্যাঁ, এই যে 80,000 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, মনে পড়েছে। তো এখানে যে বাছুরগুলো আপনারা দেখলেন, আবার বলি, এখানে যে জার্সিগুলো দেখেছেন, এবারে যে 66,000 টাকা করে পড়েছিল, আমি মনোরা ডেরি থেকে কিনে দিয়েছিলাম। কিন্তু এখন তো একটা দাম 2.5 লাখ টাকা করে। এই যে মাশাল্লাহ, এবং যদি তাকিয়ে দেখেন আরও অনেক শেডের পরে শেড।
একটু বিদেশি আবহাওয়া বা পরিবেশ এখানেই আছে। আবার বেরিয়ে গেলাম এই শেডটা থেকে। এবার আমরা এই সাইড দিয়ে নির্মাণাধীন শেডের ভিতর দিয়ে আমরা অপোজিটে শেডে চলে যাব। আজকে আপনাদেরকে আর কি পুরোটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই মনে করেন, ঠিক আছে, আসলে এই যে 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 জায়গাটা ভিডিও করছি এখান থেকে 7 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা নিচু এলাকা, সেখানে আসলে ডেইরি খামার করা বা গরুর খামার করা পসিবল না এক কথায়। কারণ আমাদের নিচু এলাকা, আমাদের ওদিকে মাছ চাষ করা পসিবল, আমাদের যে একটা মাছ চাষের জন্য। আর আমাদের এই জায়গাটা যেহেতু নদী শহর, এখানে দুধের চাহিদা আছে, সেসব বিষয়ে আর একটু বলবো। হ্যাঁ, আমরা ফাঁকা শেডটা দেখে দেখে এখন চলে আসলাম একটা শেডে। এখানে দেখতে পাচ্ছি বাছুর রাখা আছে, হ্যাঁ, মাউথ টু মাউথ বা হেড টু হেড সিস্টেমে। এই যে দেখুন শেড তৈরি করেছে এবং এখানে তার বাছুরগুলো রাখা আছে, আপনারা দেখুন। আমি এখানে, আপনারা দেখুন, দেখে দেখে আপনারা যে যে কমেন্ট করবেন করেন। আমরা চাই কমেন্ট করুন, কমেন্টের উত্তরগুলো আমি দিব। এখানে যে বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে বাছুর আছে। ও ওই দেখুন বায়োগ্যাসও আছে, ঠিক আছে। এখানে বায়োগ্যাস চেম্বার আছে, ওই পাশে বড় বায়োগ্যাস আছে। যেহেতু তার এখানে অনেক ফল ফলাদি, তারপরে অনেক ঘাসের জমি আছে এবং পুরো ভিডিও জানতে হবে যে আকন ডেইরি এদের যে প্রোডাক্ট আছে তার নাম হলো সেফ ফুড। আকন ডেইরির প্রোডাক্টের নাম সেফ ফুড নামে আপনারা যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন তাদের প্রোডাক্টের নাম। আরেকটা জিনিস বলে রাখি, এই খুলনা অঞ্চলে এসে যে বড় বড় জায়গাগুলো আছে, ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু এখন সেফ ফুডের মিষ্টির দোকান তৈরি হয়েছে। আমাদের খুলনাতে দিঘলিয়া এম এ মসজিদ কলেজের সামনে একটা আছে, এটা তাদের মেইন ব্রাঞ্চ। এরপরে বারাকপুরে আছে, পথের বাজারে আছে, সেনাটিতে আছে, দৌলতপুরে আছে, খুলনাতে আছে। হ্যাঁ, এবার আমরা আসছি তাদের আরেকটা শেডে। আমরা দেখতে পাচ্ছি এখানে গাভীগুলো রাখা আছে। গাভীগুলো এখন তো দুপুরবেলা, তাই দুপুরের অনুযায়ী গাভীগুলো আছে। হ্যাঁ, যে এখন দুপুর, এই গাভীগুলো আর কি প্রথম দিকে আমি ভাইরা ভাইকে যে গাভীগুলো কিনে দিয়েছিলাম তার ভিতরে এখানে ম্যাক্সিমাম গাভী সেই গাভীগুলো, এই যে জার্সি গাভী, এগুলো আমি সেই ঢাকা থেকে এনে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে জার্সি গাভী। কি ভালো আছো? আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখুন, এই যে গাভীটা মার্শাল্লাহ। আমরা কিন্তু এই গাভী সেই সিরাজগঞ্জ, ঢাকার বিভিন্ন খামার থেকে ডক্টর মেহেদি সাহেব আমাদের সাথে থেকে গাভীগুলো সংগ্রহ করে দিয়েছিলাম। ওই পাশে কিন্তু আবার বাছুরের শেড আছে। এইখানে গাভীগুলো শুনতে, ওই পাশে বাছুরের শেড, ওই পাশে আমার একটা গাভী শেড আছে। কিন্তু এখানে দেখুন তার বাছুরগুলো, ওই পাশে আবার গাভী দেখা যাচ্ছে, এখানে গাভী দেখা যাচ্ছে। আর ওই পাশে রাখাল এরকম গাভী দাঁড়িয়ে আছে। আবার এই পাশে দেখুন বাছুর দাঁড়িয়ে আছে, ওই যে দূরে উল্টা পাশে আর একটা শেড আছে। একটা শেড থেকে একটা শেডের মাঝখানে কিন্তু গরু চড়ানোর জন্য আমি একটু জায়গা রেখেছিলাম। ওই যে বাছুরকে খাওয়াবে, দেখছেন? ওই দেখেন বাছুরকে স্টল ফিডিং করাচ্ছে, বাছুরকে ওই স্টল ফিডিং করাচ্ছে। আমি কেন আসবো বা এদিকে ওইটা কিন্তু কেউ কিছু জানে না, ঠিক আছে। আমি ঢুকে চলে এসেছি আসলে গরুগুলো দেখতে, কারণ এখানে আমার একটা অবজারভেশন নিয়ে ভাইরার সাথে আমার শেয়ার করতে হবে। সেও বলবে, আমিও বলবো,
এখানে আমি তো আসি আসলে গরু এখান থেকে কার্লিং করার জন্য। হ্যাঁ, ভাড়া কোথাও যে গরু কার্লিং করতে চায় না, আর আমি আসি মানে এখানে আসবো মানে তার গরু কার্লিং হবে। হ্যাঁ, কোনটা কোনটা কার্লিং হবে সেই জিনিসগুলো আমার এখান থেকে একটা নিব। আজকের এই কয়েক ঘন্টা তার সাথে আমার এই বিষয়গুলো নিয়ে, তার ফার্ম বিল্ড আপ নিয়ে কথা বলতে হবে। এই যে দুধ দহন, আসলে সামনে আমরা এখানে মিল্ক পার্লারে যাব। মিল্ক পার্লারে যাব গ্রামের কারণে, গ্রাম হওয়াতে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বড় প্রবলেম আছে। আরও এই লাস্ট 2 বছর ধরে ইলেকট্রিসিটিতে অনেক প্রবলেম করছে। এখানে এই যে আকন ডেইরি, মুরাদ হোসেন সোহাগ ওনার বংশগত গেল আকন, সেই হিসেবে আকন সেফ ফুড তাদের প্রোডাক্টের নাম। আমরা এখন আসছি আর একটা সিঁড়ি। দেখুন গরুগুলো শুয়ে আছে, আসলে দুপুরের টাইম, শোয়ার টাইম, এবং এখানে মানুষ চলাচলের পথটা অনেক বড় রাখা হয়েছে। আপনারা হয়তো খাবার পাত্র নিয়ে মন্তব্য করেন। আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এইখানে যে গরুগুলো থাকে এই গরুগুলোর সাথে এই যে এই পাশে তাদের বাছুর থাকার জায়গা, এই যে গেট দিয়ে ওই পাশে বাছুরগুলো চলে যায়, এই হলো সিস্টেম। আমরা যদি দেখি, ও দেখুন এখানে স্টল ব্রিডিং চলছে, ও দেখুন যে বাছুরকে স্টল ব্রিডিং করে যাচ্ছে। চলে আসলাম এই সেটা, যেখানে এই দেখুন একটা বাছুর হেঁটে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। কোন একজন কর্মী তাকে বুল সিমেন্ট দিয়েছে। এই যে বাছুরটা, ঠিক আছে, কর্মী যদি আমার এই যে এই একটা বাছুর, বকনা বাছুর রয়েছে, একটা খারাপ প্রোডাকশন হচ্ছে। এই যে গরু শুয়ে আছে, রোদ, এই রোদের ভিতরে গরুগুলো শুয়ে আছে। আমরা তাই গরুগুলো জাগাচ্ছি না জাগায় আমরা। এই যে দেখুন আমাদের জার্সিগুলো আমি সেই ঢাকার উত্তরা দক্ষিণ খান মনোরা ডেরি থেকে এনে দিয়েছিলাম। কিছু এনে দিয়েছি আমাদের মোহাম্মদপুরের দুধের বাড়ি এগ্রো থেকে কিছু, আর ম্যাক্সিমাম এনে দিয়েছিলাম সাফা এগ্রো। এবং সাফা এগ্রোর যিনি আছেন আমাদের সম্মানিত জাভেদ কুরেশি ভাই, তিনি সেই সিরাজগঞ্জ, পাবনা, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করে আমাদেরকে দিয়েছিলেন। আপনারা যদি কেউ চান, মনে করেন যে আপনাদের গাভী দরকার, বাছুর না আমি বলবো গাভী, আসলে 8টা 10টা করে যদি কেউ গরু কেনেন আমরা আপনাকে সংগ্রহ করে দিতে পারবো, একটা দূরে সংগ্রহ করে দিতে পারবো না। হ্যাঁ, যদি কেউ একসাথে 10টা 12টা গাভী সংগ্রহ নিতে চান আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। হ্যাঁ, সেটা আমি আমাদের জাভেদ কুরেশি ভাই আছেন, তার মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখুন মাশাআল্লাহ, এখানে আসলে এত গরু থাকলে সব গরু যে ভালো হয় তা কিন্তু না। আর এটা হলো স্টার্ট পর্যায়ে আছে, আরও 4-5 বছর পরে গিয়ে আমরা এখানে কার্লিং করে ভালো রাখবো, তখন আর কোনো খারাপ জিনিসগুলো রাখবো না। এখানে আমাদের দেখুন ফিলেকবি, জার্সি, ফ্রিজিয়ান, কিছু শাহিওয়াল ক্রস, এরকম 4-5 রকমের গরু এখানে আছে। ঠিক আছে, 4-5 রকমের গরু এখানে আছে। আপনাদেরকে একটু কথা বলবো যে আকন ডেইরিতে কিন্তু একটি খামার না, আরেকটি খামার আছে পাশের 13 খাতাতে। ওই দেখুন আমার ভাই ছাগল, ভেড়া, দুম্বা, ঠিক আছে, এখানে অনেক উন্নত মানের ছাগল, উন্নত মানের গাড়ল, ভেড়া এবং দুম্বাও আছে। পাশে স্কুল অ্যান্ড কলেজ, আমাদের দিঘলা উপজেলার স্কুল অ্যান্ড কলেজ,
ওইখান থেকে ছেলেমেয়েরা আসে বলে, হ্যাঁ, অবাধে আসে বলে এই জন্য কিন্তু এখানে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এই দেখুন খুব চমৎকার চমৎকার সুন্দর। এবং সবচেয়ে বড় কথা যে পরিমাণে আলো বাতাস খোলা মেলা, অ্যাডজাস্টার টিন, শেড ম্যানেজমেন্ট, শেডের পিছনে কত জায়গা, সামনে কত জায়গা, এই জিনিসগুলো মূলত। হ্যাঁ, এখানে বাউন্ডারিটা আরেক ফিট নিচু হলে ভালো হতো, বাউন্ডারিটা আর 1 ফিট নিচু হলে ভালো হতো, কিন্তু আসলে আমরা বলি, কিন্তু আইসে যখন শেড মানায় মানুষ তখন কিন্তু সেটা আর মাথায় রাখে না। কিছুটা মিস্ত্রিদের উপরে নির্ভর করে। তারপরে আমাদের আশেপাশে যে খামারগুলো আছে সেই সব খামারের এক্সাম্পলগুলো আসে। হ্যাঁ, এই জন্য এখানে আরও 1 ফিট করে বাউন্ডারি কম হলে ভালো হতো। তাহলে আমরা কটা শেড দেখছি, 1টা 2টা 3টা, এই সোজা 3টা, ওই পাশে আরও একটা 4টা, এইখানে 2টা বাছুর হলো, বাছুরের শেড আছে এখানে 3টা, গাভীর শেড আছে 4টা। এখানে আমরা 4টা গাভীর শেড দেখতে পাচ্ছি এবং 3টা বাছুরের শেড। আর আমরা আগে দেখে আসলাম ওই পাশে একটা বাছুরের শেড বড় লম্বা, আর একটা নির্মাণাধীন শেড। তার মানে বুঝতে পারছেন সামনে হয়তো আমরা আরও কিছু গরু সংগ্রহ করব। ওই সময় আপনারা যদি কেউ গরু সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু শহর কমপক্ষে 8 থেকে 10টা গাভী বা তারও বেশি গাভী একসাথে সংগ্রহ করতে হবে, তাহলে আমি সহযোগিতা করতে পারবো। 1টি 2টি সম্ভব হবে না, কারণ আমরা যে আপনাদের পিছনে শ্রম দেব, সময় দেব, 1টা 2টা গাভীতে যদি আমি 10,000 টাকা রাখি সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আর যদি আমি 4-5টা গরু আপনাকে সংগ্রহ করে দিয়ে 10,000 টাকা নেই, তাহলে কিন্তু আপনার কোনো গায়ে লাগবে না। হ্যাঁ, আপনারা জানেন তো যে আমি ভিডিও করতে যাই 20,000 25,000 30,000 টাকা নেই, এবং ঢাকার ভিতরেই 10,000 টাকা নেই। তাহলে এই জন্য আমি বলছি যে আম গাছ, হেদার পুকুর, সামনে এইসব জায়গাও পুকুর ছিল, পুকুর ভরাট হয়েছে, সেই ভরাট হয়ে এখানে শেড হয়েছে। এই যে দেখুন এখানে পিলার দেওয়া হচ্ছে, এখানে আবার সামনে একটু ভরাট হবে, ভরাট হয়ে এখানেও কিন্তু শেড হবে। আমাদের মাছেরিটা এখান থেকে থাকবে না, মাছটা সব মাছেরিটা পুরোটা চলে যাবে। তার ওখানে আমাদের বারাবার আর একটা প্রজেক্ট আছে সেইখানে, ঠিক আছে, সেইখানে।